তার উপর মনন কারা কারা করেন একটু হাত তুলুন। মহামন্ত্র নাম, গুরু নাম কেউ করেন না? কথা গুরু নাম কে করছো? আর তার উপর নাম একই নাম, একটু আগে বলেছিলাম না, যেটাই তার ব্রহ্ম নাম, সেটাই মহামন্ত্র, সেটাই হরিনাম, সেটাই গুরু মন্ত্র। কারণ কলিতে বলেছে হরের নাম হরের নাম হরের নাম কেবলম বলো চলো নাচতে পো নাচতে পো নাচতে পো তাই কলিতে হরি নাম ছাড়া আর কোন গতি নাই। আমরা হরিনাম কখন করি গো? ঘুম থেকে উঠে বিছানায় কেউ কেউ যদি করে থাকেন হাত তুলুন। ধন্যবাদ। মাত্র 2-4টা বলছে নয়ন মেলিয়া যদি তারি চরণ সেবী আমি হই তার সেবা দাসী। নয়ন মেলিয়া যদি তার নাম না নিই তাহলে আমি হই বনবাসী। তাই হরিনাম ঘুম থেকে উঠে যখনই প্রথম চোখ খুলবেন তখনই কিন্তু আপনাকে হরিনাম করতে হবে। আবার যখন রাতে ঘুমাতে যাবেন চোখ বন্ধ করবেন তখন তার নাম করতে হবে। এই দুটো সময় যদি আপনি করতে পারেন তাহলে আপনার জীবনটাও আস্তে আস্তে করে অনেক কিছু বদলে যাবে। তাহলে আজ থেকে সবাই করবেন তো? কেউ হাত তুলেন, সবাই করবেন তো? হরে কৃষ্ণ। ভীষণ বেঞ্চের গল্প যারা করছেন তারা করবেন না তো? না না শুনেন না, উপাসে শুনেন না, উপাসে শুনেন না? না 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 না। বেশ, তাহলে সামনে যারা আছে সবাই এখনো সবার হাত উঠেন। আচ্ছা, হরিনাম কেন করবেন? এই জন্য হাত তুলতে ভয় লাগছে তো? কারণ এখনই তো বলছি যে আমি সর্ব পাপ আমি নিয়ে নেব। হরিনাম করলে বলে না সর্ব পাপ তাপ হরে সর্ব পাপ তাপ হরে সর্ব পাপ তাপ তাহলে পাপ কাকে বলে? পাপ কাকে বলে? একটু আগে বলেছি জোর করে চুরি করে পরকে কষ্ট দিয়ে পরকে দুঃখ দিয়ে যা কিছু করেন তার হচ্ছে পাপ। এটা হচ্ছে এই যে মোটা বই মোটা মাথা অর্থাৎ আমাদের। কিন্তু শাস্ত্রে যখন চলে যাবে তখন পাপ হচ্ছে কিভাবে? একই উত্তর হবে নাকি? কি বলছিলাম? প্রশ্নটা এক হবে, উত্তরটা একবার আলাদা আলাদা হয়ে যায়। প্রথমে পড়িয়ে দিয়েছিলাম ওটা পাপ, ওটাও পাপ। আজকে আবার এখন পড়াবো সেটা পাপটা একটু আলাদা। কিরকম? এই যে কর্মের কথা বলেছে, ভাগ্যের কথা বলেছে, তাহলে আমরা সবাই কর্ম করি না করিনি? কর্ম করতে গেলে ভুল করি, ভুল করি। এই ভুল করলে কি হয়? কষ্ট হয় না? কষ্ট হয়। বারবার 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 ভুল করলে কি হয়? কষ্টটা কমে যায় না?
আসলে পেন করা ছেলে তো কখন কোনটা বলতে হয় ভুলে যায়। তাহলে বারবার বারবার ভুল করলে কি হয়? আমাদের দোষ হয়ে যায়। ভুল করা হয় কিন্তু বারবার বারবার ভুল করলে সেটা কিন্তু ভগবানের খাতায় দোষ হয়ে যায়, বারবার ভুল করা যায় না। এইরকম যখন বারবার বারবার আপনার দোষ হতে থাকবে, বারবার দোষ করবেন, তখন কি হবে? আস্তে আস্তে করে আপনার অপরাধ হয়ে যাবে। আবার বারবার বারবার যখন আপনি এরকম অপরাধ করতে থাকবেন, তখন কি হবে? তখন সেটা পাপ হয়ে যাবে। বারবার যখন আপনি পাপ করবেন, পাপ করতে 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 শুধু পাপ কাজই করে যাচ্ছেন, তখন সেটা অভিশাপ হয়ে যাবে। পরিষ্কার হয়ে গেল? শুনেছেন একদিকে আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো আগে কোথাও শুনেছেন? কারণ এই বইটা পড়ে 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 আমাকে এগুলো ঠিক করতে হয়েছে। কারণ দেখুন কত সুন্দরভাবে এসেছিল গুরুগৃহে, সেখান থেকে সে চলে এলো। বাবা তাকে কিছু না দেওয়ার জন্য বাবা কিন্তু বলে দিল, যাও তুমি ওখানে যাও, তুমি পড়াশোনা কেমন শিখেছো। সেখানে গিয়ে সে কি হলো? স্বয়ং মহাদেবের দেখা পেল। আর ভাই যারা বাবার সম্পত্তি নিয়েছে তারা কি মহাদেবের দেখা পেয়েছে? কেউ পায়নি। কারণ তারা অহংকার নিয়ে বসে আছে, লোভ লালসা নিয়ে বসে আছে। ভগবান বলেছে আমি সব সহ্য করি, কিন্তু আমি দুটি জিনিস কখনো সহ্য করতে পারি না। ভক্ত যদি এই দুটি জিনিস করে আমি তাকে রসাতলে পারি। কোনটা? বলছে তার অহংকার। অহংকার সহ্য করতে পারে না। ঠিক একইভাবে ভক্তের চোখের জলও সে সহ্য করতে পারে। তাই কি সুন্দর করে ভাবো, তারা বাবার জায়গা নিলে বটে কিন্তু তারা ভগবানের দর্শন পেল না। তাই কি হচ্ছে? মানুষ দিলে কুলায় না, আর ভগবান দিলে কুলায় না। তাহলে আপনারা কার কাছে আশা করবেন? ভগবানের কাছে। ভগবানকে নয়, ভগবান মানে আবার সরৈশ্বর্য আবার একটা জায়গা। মোটামুটি একটু শুরু শিখে রাখুন যে সরৈশ্বর্য পূর্ণ যিনি, তিনি ভগবান। তাই না? কেন ভক্তি পাওয়া, জ্ঞান পাওয়া, বৈরাগ্য পাওয়া, বীর্য পাওয়া, বীর হওয়া এবং ঐশ্বর্য পাওয়া, যশ পাওয়া খুব কঠিন। যেগুলো এই যে ছটা গুণ, এই ছটা গুণে যিনি পরিপূর্ণ, তাই হচ্ছে সরৈশ্বর্যপূর্ণ স্বয়ং ভগবান। আমরা না ভাগের কথা শুনলাম, না ভাগ পেল না, ভেঙে গেল। সেই না ভাগের পুত্র ছিল কে? অম্বরীশ। একটু আগে তার কথা বললাম। সেই অম্বরীশ কিভাবে বড় হলো, কিভাবে সুন্দর হলো, তার একটা কাহিনী আছে। বলছে একাদশী যারা যারা পালন করে তাতে একটা রাক্ষসের কথা বলা হয়েছে। কি নাম তার? মূঢ় নামে রাক্ষস। আসলে রাক্ষস কিনা জানা নেই, তবে মানুষ যখন ভুল করে তাকে লোক বলা কি? বোকা বা মূঢ়। এটাই রাক্ষস। অর্থাৎ আপনার আমার শরীরের মধ্যে মূঢ়, অর্থাৎ আমরা যখন ভুল কাজ করি আমাদের মূঢ়তা প্রকাশ পায়, আমাদের মূর্খতা প্রকাশ পায়। সেই হচ্ছে আমাদের রাক্ষস, যে আমাকে সুবুদ্ধি থেকে বঞ্চিত করে দেয়। আপনারা যেটা শিখেছেন ঠিক, ওটা হচ্ছে বহিঃতত্ত্ব, আর আমি আপনাদের সবসময় অন্তর্তত্ত্ব বিশ্লেষণ করছি, অর্থাৎ আমি তত্ত্ব বিশ্লেষণ করছি। একটু আলাদা লাগবে, কেন এতদিন তো আপনারা ভাত খেয়েছেন, পেটে গেছেন, এটাই জেনে গেছেন। আর আমি বলছি কি না, ওটা ভাত নয়, ওটা দেবদেবীকে একটু কি করবে? পূজা দিবে ভক্তি করে, তাহলে ওটা ভাত হবে না, ওটা হয়ে যাবে নৈবেদ্য, ওটা হবে অন্ন। ওটা যখন ভক্তরা সেবা করবে হবে প্রসাদ, আবার তাদের যখন উচ্ছিষ্ট রয়ে যাবে সেটা হবে মহাপ্রসাদ। এগুলো হ্যাঁ, ভুট্টা ঘাটা দেখুন গুরুদেব কি সুন্দর করে বলছেন। এই জন্য তো গুরুদেব না, হ্যাঁ, বলছে ভুট্টা ঘাটা খেয়েছি, কত কষ্ট করেছি আমরা, কিন্তু এখন কি বলছে এসব খাওয়া যাবে না।
কারণ এগুলো পঞ্চশস্যের মধ্যে চলে এসছে। পঞ্চশস্য কি কি শুনবেন? প্রথম হচ্ছে ধান, ঠিক আছে, তারপর হচ্ছে গম, তারপর হচ্ছে জব বা ওই যে ভুট্টা বললাম মকা, একই সঙ্গে, ওটা দুটো আলাদা নয়। ধান, গম, জব, ভুট্টা একই সঙ্গে হয়ে গেল, ঠিক আছে, তিনটে হয়ে গেল। আর কি? হ্যাঁ, তিল, অর্থাৎ সরিষা, তিল মানে তৈল জাতীয়, ঠিক আছে, যা কিছু। তারপর ডাল করে খাও, এই পঞ্চশস্য নিষেধ করেছে, এখন এটা নিষেধ করেছে। আচ্ছা, যদি আমরা পিছনে চলে যাই, ছোটবেলায় তো আমি এটা খেয়েছি, আমার গায়ে তো সেই রক্ত, তো সেই জামটা রয়ে গেছে না? নেই? আচ্ছা না, তাহলে সেই জামটাকে কি করে আমি খণ্ডন করব? বলছে একদিন দুর্বাসা ঋষি ভ্রমণ করতে করতে কি করেছে? একাদশী ও দ্বাদশীর ব্রত পালন করেন। দুর্বাসা ঋষির আগমন, তিনি কি করলেন যে আমি সেবা নেব। কোন দিন? দ্বাদশীর দিন। আমরা একাদশী করার দিন একাদশী করি, পরদিন আমরা কি করি? তার পালন করি, অর্থাৎ সেই একাদশী ভঙ্গ করা হয়, নিয়ম। সেটা কটায় হয়? 8টা 9টা, খুব বেশি হলে 10টা, তারপর যাই না কখনো। 8টার মধ্যেই বেশি হয়, খুব রেয়ার, 1টা 2টা 9টা 10টাই হয় না, খুব কম। ওগুলো খুব কম, 1টা 2টা 12টা হয়, ঠিক না? এইবার ভাবুন, দুর্বাসা ঋষি আসছে, আর এসে কি করছেন? তিনি যখনই বললেন যে আমি এখানে সেবা নেব, তখন কি করলেন? তিনি সেবা নেবেন, রাজা স্বীকার করলেন এবং তিনি চলে গেলেন কোথায়? স্নান করতে। একটা মুনির স্নান করতে কত সময় লাগতে পারে? 1 ঘন্টা, তাই না? খুব বেশি হয়ে গেল। কিন্তু অম্বরীশ চিন্তা করলেন যে এখনো কেন উনি আসছেন না? তাহলে আমি যদি সময়ের মধ্যে পালন না করি, সময় শেষ হয়ে গেলে তাহলে ধর্মকে অপমান করা হবে। ধর্মের কাজ করবো, ধর্মকে অপমান করবো, তাহলে ধর্মের অপমান হয়ে যাচ্ছে। আর উনি ওখানে স্নান করছেন, স্নান করতে 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 উনি ওখান থেকে চিন্তা করছেন কি করে আমি ওকে কষ্ট দেব। মনমতিভ্রম। কারণ দুর্বাসার কথা আমরা সবাই জানি, দুর্বাসা কি করে কোথায় কোথায় অভিশাপ দেয়, কোথায় কোথায় অভিশাপ দেয়। আর অম্বরীশকে পেয়েছে, জানে তো এরা বংশ পরম্পরায় খুব ভালো মানুষ, এদের নাম হয়ে যাচ্ছে, বংশের নাম হয়ে যাচ্ছে। তাহলে আমি দুর্বাসা মুনি, আমার থেকে কি হয়? এত নাম আমি পাচ্ছি না, তাহলে ওকে একটু কষ্ট দিতে হবে। এই জন্য কি করলেন? তিনি ইচ্ছে করে দেরি করলেন। দেরি দেখে 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 অম্বরীশ কি করলেন? যখন দেখলেন যে সব প্রসাদ আছে, ফল পাকুড় সব রেডি আছে, খাবে, কিন্তু খেতে পাচ্ছে না। কারণ একজন অতিথি আছেন, অতিথি নারায়ণ। নারায়ণের সেবা না দিয়ে আমি কি করে সেবা নেব? কি বিরাট জ্ঞান অম্বরীশের। তিনি কি করলেন? মাত্র 1 গুণ্ডুস জল নিয়ে নিয়ম ভঙ্গ করলেন। ঠিক তখনই দুর্বাসা মুনি এসে উপস্থিত। তুমি আমার আগে সেবা নিয়ে নিলে? ভাবুন, ভগবানের লীলা কেমন ভাবে প্রকট হচ্ছে। গৃহস্থ তো আপনারা, তাই আপনাদের এগুলো প্রায় হয় যে আজকে সবাই খেয়ে দিয়ে হাঁড়ি গুছিয়ে দিয়েছে, হঠাৎ একজন আত্মীয় এলো, আর আপনার নানা রকম চিন্তা তখন মাথায় হয়, কি করবো কি করবো। এটা আমরা আজকে করছি না, এটা কিন্তু অনেক আগে ভাগবত আমাদের শিখিয়ে দিয়েছে যে জীবনে এই ঘটনা অহরহ করতে পারে, অহরহ করতে পারে, অর্থাৎ বারবার করতে পারে।
আর তিনি সেটাই করলেন। তিনি কি করলেন? তিনি ভয়ঙ্কর একটি রাক্ষসের রূপ নিলেন যে আমি তোমাকে ধ্বংস করে দেব। এই মতো অবস্থায় কি করলেন? তাকে ধ্বংস করার জন্য তিনি মূঢ় নামের এক রাক্ষসের রূপ ধারণ করলেন। কারণ মানুষ যখন কাউকে আক্রমণ করে বা তার ক্ষতি করার চেষ্টা করে, তখন দেখবেন তার রাগের মুখটা একটা ভয়ঙ্কর মুখ। ঘরে আমরা যারা মা বাবা ভাই বোন, আমরা যখন ঝগড়া করি বা একটু তর্ক করি বা একটু উত্তেজিত হয়ে যাই, দেখবেন আমাদের রূপটা একটু আলাদা হয়ে যায়। যেই মানুষটাকে একটু আগে ধরে চুমু খেয়েছি, একটু আগে তার বুক জড়িয়ে ধরে আদর করেছি, একটু আগে তাকে নিয়ে আমরা কত ভালো ভালো কাজ করেছি, যখনই সেই মানুষটা রেগে যায় আমরা কি করি? তার জন্য ভয় পেয়ে যাই, ভয় পেয়ে যায়, ত্রস্ত হয়ে যায়, সন্ত্রস্ত হয়ে যায়, অসহায় হয়ে যায়। আমরা আমাদের জন্য বিবেক শূন্য হয়ে, বিবেক বর্জিত হয়ে আমরা অমানুষের মতো আচরণ করে ফেলি। তাই বলছি এগুলো থেকে আমাদের খুব সাবধান, সতর্ক ভাবে আমাদের নিজেদেরকে বাঁচাতে হবে। সেই বাঁচাবার জন্য আমাদের কাছে কোনো অস্ত্র নেই, কিন্তু একটি অস্ত্র আছে, ভগবান স্মরণ করে দিলেন। তিনি কি করলেন? ওখান থেকে সুদর্শন চক্রকে বললেন, যাও অম্বরীশ আমার ভক্ত, ওকে রক্ষা করো। সুদর্শন চক্র এসে কি করলো? প্রথমে হচ্ছে মূঢ়তা, ওই যে রাক্ষস, ওই রাক্ষসকে ছিন্ন করে দেওয়ার পর কি হলো? আবার দুর্বাসা মুনি তার নিজের রূপে এলো। নিজের রূপে আসার পরে দেখলেন যে তাকে চক্র ছাড়ছে না। তখন তিনি প্রাণ ভরে ছুটতে 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 কি করলেন? শিবের কাছে গেলেন। শিব বলছে ক্ষমা করবে, স্বয়ং নারায়ণের হাতের অস্ত্র, আমি ওখানে কিছু করতে পারবো না। কি করলেন? আবার ছুটলেন, ছুটতে 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 সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে চলে গেলেন। ব্রহ্মা দেখলেন সুদর্শন চক্র, না রে ভাই, বলে তার মানে এমন কিছু খারাপ কাজ করেছি, অতএব আমার এখানে মাথা গলিয়ে কোনো লাভ নেই। পাপের বোঝা পাপীকে বইতে হবে, ভক্তের বোঝা ভগবানই বলবে। শাস্ত্রে তো লিখাই আছে, পাপের বোঝা তো ভগবান বলবে না, পাপীকে শাস্তি দিবে, তাই না? তাহলে তো পাপী পাপ করেছে, ওর বোঝা তো ভগবান নেবে না। তাই তিনি ছুটতে 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 কি করলেন? ব্রহ্মার কাছে যখন গেলেন, ব্রহ্মাও সাহায্য করলেন না। তখন ব্রহ্মা শিব দুজন প্রভুকে অনুরোধ করছে যে এভাবে যদি আমরা ওনাকে শাস্তি দেবো তো রাস্তায় পড়ে মারা যাবে। আর একজন যদি মুনির ঋষি রাস্তায় পড়ে মারা যায়, তাহলে ও যদি আবার আমাদের অভিশাপ দেয়, তাহলে কি হবে? ঘটনাটা আরো খারাপ হয়ে যাবে। যা হয় না মুনির সাথে, তা হয় মনস্তাপে। আপনি যদি মনে মনে কষ্ট পেয়ে কেউ আপনাকে কাঁদাচ্ছে, দুঃখ দিচ্ছে, জ্বালাচ্ছে, তাকে না প্রতিবাদ করে আপনি যদি মনে মনে প্রভুর কাছে বলেন, প্রভু উনি আমার এত ক্ষতি করছে, এত ক্ষতি করছে, তুমি কি দেখতে পাচ্ছ না? প্রভু সঙ্গে সঙ্গে তার একটা খাতায় লিখে নেন এবং তার প্রতিকারের জন্য তার ঠিক পথ তৈরি করে দেয়। ঠিক যেমনটি করে দুর্বাসাকে কি করলেন? সুদর্শন চক্র যখন তাকে ছাড়ছে না, তখন তিনি অভয় বাণী দিচ্ছেন, দুর্বাসা যাও অম্বরীশের কাছে তুমি ক্ষমা ভিক্ষা চাও। কারণ অম্বরীশের এত 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 ভক্তি, সেই ভক্তিতে ভগবান সন্তুষ্ট হয়ে গেছে। তাই দুর্বাসা বলছে, যাও অম্বরীশের কাছে ক্ষমা চাও। ওদের কাছে ক্ষমা চাইলে হবে না, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ তোমাকে আমরা সাহায্য করব না। কি করলেন? অম্বরীশের কাছে গিয়ে তার চরণ ধরে তখন বললেন, আমাকে তুমি ক্ষমা করে যাও। আচ্ছা, আমরা কখন কারো পায়ে ধরি খুব কষ্ট পেলে তো না আনন্দ পেলে? কষ্ট পেলে। আর কখনো পায়ে ধরি না, কখন? এক কথায় উত্তর আসবে, আমরা কিছু পাবার জন্য পায়ে ধরি।
না ভুল বললাম? তাহলে আমরা পায়ে তখনই ধরি কিছু বাবার জন্য, সেটা আশীর্বাদও হতে পারে, জায়গা জমি হতে পারে, নাটকও হতে পারে, সিনেমাও হতে পারে, অনেক কিছু হতে পারে। তাই অম্বরীশ একজন রাজা, তার কাছে একজন দুর্বাসা মুনি, যার প্রতাপে বিশ্ব কেঁপে উঠে, তিনি ক্ষমা ভিক্ষা চাইলেন আর তাকে ক্ষমাও করে দিলেন। কত সহজে ক্ষমা করে দেওয়া যায়। তাই আমাদের সনাতন ধর্মে বলা হয়েছে যে ক্ষমা হি পরম ধর্ম, ক্ষমাই হচ্ছে পরম ধর্ম, ক্ষমার চেয়ে বড় আর কিছু নাই। আবার বলেছে পাপীকে ক্ষমা নাই, পাপীকে কখনো ক্ষমা করতে নাই। চোরকে যদি আপনি ক্ষমা করে দেন, ওই চোর এসে আপনার ঘর চুরি করে আপনাকে ভিখারি করে দেবে। একজন খারাপ মানুষকে আপনি যদি ক্ষমা করে দেন, ওই খারাপ মানুষটা এসে তার খারাপ কাজ আপনার বাড়িতে করে আপনাকে কষ্ট দেবে। তাই বলছি ক্ষমা করবেন ভেবে, তা নয় কিন্তু সেই আপনার জীবনটা কেড়ে নেবে।